হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস, সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি জানুয়ারি মাসের 2021-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা তোমাদের সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করে দেবো এই কটা দিনের মধ্যেই। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তাই এখানে সর্বপ্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ডিআরডিও সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? তাই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হেমন্ত কুমার পান্ডেকে ডিআরডিও সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। 6টি ভেষজ ঔষধ বিকাশের ভারতীয় বিজ্ঞানী হেমন্ত কুমার পান্ডের অসাধারণ অবদানের জন্য তেনাকে ডিআরডিও সায়েন্টিস্ট অফ দ্য অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এর প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে এবং এর সদর দপ্তর অবস্থিত ডিআরডিও ভবন, নিউ দিল্লিতে এর সদর দপ্তর অবস্থিত। নেক্সট, সম্প্রতি ভারত সরকার দেশের সর্বোচ্চ মৌসুম বিজ্ঞান কেন্দ্র কোথায় স্থাপিত করেছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, লেতে স্থাপিত করেছে। নেক্সট, সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোথায় আইএনএস খুকরি মেমোরিয়ালের উদ্বোধন করেন? তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দামন ও দিউতে। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে তুমি দেখতে পাচ্ছ, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এর সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে। নেক্সট, 96তম তানসেন সঙ্গীত সমারোহ কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো এটি অনুষ্ঠিত হয়েছিল মধ্যপ্রদেশে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য এক জেলা এক শিল্প নামক একটি অভিযান শুরু করেছে? তো এটি শুরু করেছিল মধ্যপ্রদেশ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিও পদে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশন এ হচ্ছে হেমন্ত কুমার পান্ডে, অপশন বি হচ্ছে সতীশ ভ্যাস, অপশন সি হচ্ছে সুনীত শর্মা, অপশন ডি হচ্ছে কোনোটি সঠিক নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সুনীত শর্মাকে নিযুক্ত করা হয়েছে সম্প্রতি রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান এবং সিও পদে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মোবাইল অ্যাপ ডিজি নেস্ট নামে লঞ্চ করেছে একটি অ্যাপ? তো এখানে সঠিক উত্তরটি হবে ডিজি নেস্ট নামে মোবাইল অ্যাপ লঞ্চ করেছে পাঞ্জাব রাজ্য সরকার। পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, সম্প্রতি ভারতীয় নির্বাচন কমিশন কাকে উপনির্বাচন কমিশনার পদে নিযুক্ত করেছেন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, উমেশ সিনহাকে নিযুক্ত করেছেন উপনির্বাচন কমিশনার হিসাবে। নেক্সট, কোন সংস্থা 1 জানুয়ারি 2021 তারিখে ফাউন্ডেশন ডে পালন করেছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ডিআরডিও। 1 জানুয়ারি 2021 সালে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিওর 63তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে, অর্থাৎ ফাউন্ডেশন ডে পালন করেছে 63তম ডিআরডিও। নেক্সট, সম্প্রতি এসএআইএল এর নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন কে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সোমা মণ্ডল নিযুক্ত হয়েছেন সম্প্রতি এসআইএল এর নতুন সিইও পদে। তো এসআইএল এর ফুল ফর্ম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এসআইএল এর প্রতিষ্ঠা হয় 19 জানুয়ারি 1954 সালে। এর সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। নেক্সট, সম্প্রতি রাঘবেন্দ্র সিং চৌহান কোন রাজ্য হাইকোর্টের প্রধান বিচারক পদে নিযুক্ত হয়েছেন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, উত্তরাখণ্ডে। নেক্সট,
সম্প্রতি কোন রাজ্য কিষাণ ফসল রাহাত যোজনা শুরু করেছে? অপশন এ হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন বি হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন সি হচ্ছে উড়িষ্যা, অপশন ডি হচ্ছে ঝাড়খণ্ড। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ঝাড়খণ্ড কিষাণ ফসল রাহাত যোজনা লঞ্চ করেছে। নেক্সট প্রশ্নটা আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, কোন রাজ্য 2021 সালে 14তম গ্লোবাল হেলথ কেয়ার সামিট হোস্ট করবে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ। নেক্সট, সম্প্রতি কোন দেশের জাতীয় সঙ্গীতের একটি শব্দ পরিবর্তন করা হয়েছে? তো সম্প্রতি অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের একটি শব্দ কিন্তু পরিবর্তন করা হয়েছে। নেক্সট, কোন রাজ্য 51তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার আয়োজন করবে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গোয়া আয়োজন করবে 51তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, অর্থাৎ IFFI এর আয়োজন করবে গোয়া। নেক্সট, ভারত কোন রাজ্যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট নির্মাণের জন্য ADBর সঙ্গে $231 মিলিয়ন লোন চুক্তি স্বাক্ষর করেছে? ভারত কোন রাজ্য হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট নির্মাণের জন্য ADBর কাছ থেকে $231 মিলিয়ন লোন চুক্তি স্বাক্ষর করেছে? তো সেটি হচ্ছে আসাম। আসাম রাজ্যটি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট নির্মাণের জন্য ADB ব্যাংকের কাছ থেকে $231 মিলিয়ন লোন চুক্তি স্বাক্ষর করেছে। তো ADBর ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নেক্সট, ওয়ার্ল্ড ব্রেলি ডে কবে পালন করা হয়? তো ওয়ার্ল্ড ব্রেল ডে পালন করা হয় 4 জানুয়ারি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি বিশ্ব পরিবার দিবস কবে পালিত হয়েছে? তো প্রতি বছর 1 জানুয়ারি বিশ্ব পরিবার দিবস পালন করা হয়। নেক্সট, ব্লুমবার্গ বিলিয়নারিস ইন্ডেক্সে 2021 মুকেশ আম্বানির কততম স্থান রয়েছে? ব্লুমবার্গ বিলিয়নার্স ইন্ডেক্স 2021 মুকেশ আম্বানির স্থান রয়েছে 12তম। ব্লুমবার্গ বিলিয়নার ইন্ডেক্সে 2021 প্রথম স্থানে রয়েছেন জেফ বেজোস, দ্বিতীয় স্থানে রয়েছে এলন মাস্ক এবং তৃতীয় স্থানে রয়েছেন বিল গেটস। নেক্সট, ভারত কোন দেশের মধ্যে মৈত্রী সেতু নির্মাণ কার্য চলেছে? ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী সেতু নির্মাণ কার্য চলছে। নেক্সট, ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল 2021-এ ভারতের স্থান কত? তো এইখানে ভারতের স্থান হচ্ছে 6ষ্ঠতম, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি কে ভারতে 67তম চেস গ্র্যান্ডমাস্টারের স্থান পেয়েছেন? অপশন এ হচ্ছে সন্তোষ গুজরাতি, অপশন বি হচ্ছে হরিকৃষ্ণ, অপশন সি হচ্ছে লিওনে মেন্দোনাকা, অপশন ডি হচ্ছে সূর্যশেখর। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 67তম চেস গ্র্যান্ডমাস্টার হচ্ছেন অপশন সি, লিওন মেন্দোনাকা। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে চতুর্থ বিশ্ব আয়ুর্বেদিক মহোৎসব অনুষ্ঠিত হবে? তাই এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অপশন সি, কেরালা। নেক্সট, সম্প্রতি কোন দেশ মৃত্যুদণ্ডের সাজা বাতিল করেছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, কাজাখস্তান সম্প্রতি মৃত্যুদণ্ডকে বাতিল করেছে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য রামালিঙ্গেশ্বর পার্কের উদ্বোধন করা হয়েছে? সম্প্রতি উড়িষ্যা রাজ্যে রামালিঙ্গেশ্বর পার্কের উদ্বোধন করা হয়েছে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তামিল একাডেমি প্রতিষ্ঠা করেছে? অপশন এ হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন বি হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন সি হচ্ছে জম্মু ও কাশ্মীর, অপশন ডি হচ্ছে দিল্লি। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দিল্লি সম্প্রতি
তামিল একাডেমি প্রতিষ্ঠা করেছে। নেক্সট, সম্প্রতি শীতকালীন খেলো ইন্ডিয়া গেমসের দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সম্প্রতি গুলমার্গে শীতকালীন খেলো ইন্ডিয়া গেমসের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হবে। নেক্সট, অল ইন্ডিয়া চেস ফেডারেশন অর্থাৎ AISF এর নতুন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কে? তো অল ইন্ডিয়া চেস ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন সঞ্জয় কুমার, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য পেনশন নামে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে বা শুরু করেছে? অপশন এ হচ্ছে কর্ণাটক, অপশন বি হচ্ছে কেরালা, অপশন সি ঝাড়খণ্ড, অপশন ডি হচ্ছে মণিপুর। তো সম্প্রতি মণিপুর রাজ্য সরকার পেনশন নামে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে। নেক্সট, সম্প্রতি ভারতীয় সেনা দ্বারা গঠিত হিউম্যান রাইটস সেল এর চেয়ারম্যানের পদে কে নিযুক্ত হয়েছেন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গৌতম চৌহান নিযুক্ত হচ্ছে সম্প্রতি ভারতীয় সেনা দ্বারা গঠিত হিউম্যান রাইটস সেলের চেয়ারম্যান পদে। নেক্সট, সম্প্রতি খেলো ইন্ডিয়া ICC হকি টুর্নামেন্ট কোথায় শুরু হয়েছে? তো সম্প্রতি খেলো ইন্ডিয়া ICC হকি টুর্নামেন্ট শুরু হয়েছে কার্গিলে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি ভারতে ব্রিটিশ হাই কমিশনার পদে কে নিযুক্ত হয়েছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আলেকজান্ডার এলিসে সম্প্রতি ভারতের ব্রিটিশ হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে। নেক্সট, প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয়? অপশন এ হচ্ছে 7ই জানুয়ারি, অপশন বি হচ্ছে 8ই জানুয়ারি, অপশন সি হচ্ছে 9ই জানুয়ারি, অপশন ডি হচ্ছে 10ই জানুয়ারি। তো প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় 9ই জানুয়ারি প্রতি বছর, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রবাসী ভারতীয় দিবস 2021-এর থিম ছিল কন্ট্রিবিউটিং টু আত্মনির্ভর ভারত। নেক্সট, সম্প্রতি কোন দেশ ফতে-1 নামে রকেট সিস্টেম সম্পূর্ণ সফলভাবে পরীক্ষণ করেছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, পাকিস্তান। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য কৃষি সঞ্জীবনী ভ্যান শুরু করেছে? তো সম্প্রতি কর্ণাটক রাজ্য কৃষি সঞ্জীবনী ভ্যান শুরু করেছে। নেক্সট, বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয়? তো প্রতি বছর 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে ভারতে প্রথম ফায়ার পার্ক স্থাপিত হয়েছে? তো এটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য শিক্ষকদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা করেছে? তো সম্প্রতি অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার স্কুলের শিক্ষকদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধির জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন বা সমঝোতা করেছেন। নেক্সট, জাতীয় যুব দিবস কবে পালিত হয়? তো তোমরা সকলেই জানো প্রতি বছর 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়। নেক্সট, ভারতে কবে রোড সেফটি উইক বা সড়ক সুরক্ষা সপ্তাহ পালিত হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 11 থেকে 17ই জানুয়ারি ভারতের রোড সেফটি উইক বা সড়ক সুরক্ষা সপ্তাহ পালিত হয়। তো রোড সেফটি উইক 2021-এর থিম ছিল সেফ ইউরসেলফ টু সেভ আওয়ার ফ্যামিলি। নেক্সট, সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে কোন দেশ শীর্ষে রয়েছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জাপান শীর্ষে রয়েছে এবং আমাদের ভারত এখানে রয়েছে 85তম স্থানে। নেক্সট, সম্প্রতি প্রকাশিত ডিজিটাল ইনোভেশন স্কোরডেট ভারতের অবস্থান কত?
সম্প্রতি প্রকাশিত ডিজিটাল ইভ্যালুয়েশন স্কোরে ভারতের অবস্থান হচ্ছে চতুর্থ, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি কোন দেশে বিশ্বের সবচেয়ে পুরনো গুহাচিত্র পাওয়া গেছে? তো সেটি পাওয়া গেছে ইন্দোনেশিয়ায়, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি প্যাট গ্যালিসারিং কে কোন সংস্থার সিইও পদে নিযুক্ত করা হয়েছে? সম্প্রতি প্যাট গ্লিসাঙ্গারকে ইন্টেলের সিইও পদে নিযুক্ত করা হয়েছে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে কান্নুমা ফেস্টিভ্যাল পালিত হয়েছে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তেলেঙ্গানা রাজ্যে কান্নুমা ফেস্টিভ্যাল পালিত হয়েছে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে ফিল্ম সিটি স্থাপনের ঘোষণা করা হয়েছে? সম্প্রতি হরিয়ানা রাজ্য সরকার ফিল্ম সিটি স্থাপন ঘোষণা করেছে। নেক্সট, সম্প্রতি স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশন এ হচ্ছে রাজনাথ সিং, অপশন বি হচ্ছে পীয়ূষ গোয়েল, অপশন সি হচ্ছে অর্জুন মুন্ডা, অপশন ডি হচ্ছে কোনোটি সঠিক নয়। তো সম্প্রতি স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড পেয়েছেন অর্জুন মুন্ডা, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ভারতের প্রথম দেশীয় মেশিন পিস্তল ASMI কে তৈরি করেছেন? তো সম্প্রতি ভারতের প্রথম দেশীয় মেশিন পিস্তল ASMI তৈরি করেছে ইন্ডিয়ান আর্মি এবং DRDO সম্মিলিতভাবে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য সরকার পক্ষীদের বাঁচাতে করোনা অভিযান শুরু করেছে? তো করোনা অভিযান শুরু করেছে গুজরাট রাজ্য সরকার। নেক্সট, সম্প্রতি কাকে ইন্ডিয়া পার্সোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে? তো সম্প্রতি বিশ্বজিৎ চ্যাটার্জিকে ইন্ডিয়ান পার্সোনালিটি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। নেক্সট, ভারতের পরাক্রম দিবস কবে পালন করা হয়? অপশন এ হচ্ছে 21শে জানুয়ারি, অপশন বি হচ্ছে 22শে জানুয়ারি, অপশন সি হচ্ছে 23শে জানুয়ারি, অপশন ডি হচ্ছে 24শে জানুয়ারি। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 23শে জানুয়ারি ভারতের পরাক্রম দিবস হিসেবে পালিত করা হয়। নেক্সট, সম্প্রতি 23শে জানুয়ারি তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসুর কততম জন্মবার্ষিকী পালিত হয়েছে? তো সম্প্রতি 23শে জানুয়ারি তারিখে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। তো নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট, কোন রাজ্য সরকার দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য ওয়ান স্কুল ওয়ান আইএস যোজনা শুরু করেছে? তো ওয়ান স্কুল ওয়ান আইএস যোজনা শুরু করেছে কেরালা রাজ্য সরকার, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কাউন্সিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। নেক্সট, কোন রাজ্য ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স 2020 শীর্ষে রয়েছে? তো ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স 2020 শীর্ষে রয়েছে কর্ণাটক রাজ্য। নেক্সট, কাকে আয়ুষ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে? তো এখানে সঠিক উত্তরটি হবে কিরেন রিজিজুকে দেওয়া হয়েছে আয়ুষ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব। সম্প্রতি সোমনাথ টেম্পল ট্রাস্টের চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি সোমনাথ টেম্পল ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন নরেন্দ্র মোদী, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, প্রজাতন্ত্র দিবসের প্যারেড অংশগ্রহণকারী প্রথম মহিলা ফাইটার পাইলট কে হবেন? তো তিনি হচ্ছেন ভাবনা কাঁথা, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি কবে গুরু গোবিন্দ সিংয়ের 345তম জন্মবার্ষিকী পালিত হয়েছে? তো 20 জানুয়ারি সম্প্রতি
গুরু গোবিন্দ সিংহের 345তম জন্মবার্ষিকী পালন হয়েছে। নেক্সট, সম্প্রতি জো বাইডেন আমেরিকা যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন? তো তিনি 46তম রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের জো বাইডেন। নেক্সট, সম্প্রতি কোন ব্যাংক ইনস্টা এফএক্স নামক একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? সম্প্রতি আইসিআইসি ব্যাংক ইনস্টা এফএক্স নামে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করেছে। নেক্সট, ন্যাশনাল গার্লস চাইল্ড ডে প্রতি বছর কবে পালিত হয়? তো প্রতি বছর 24শে জানুয়ারি ন্যাশনাল গার্লস চাইল্ড ডে পালন করা হয়। নেক্সট, সম্প্রতি গুলমার্গে অনুষ্ঠিত 10তম ন্যাশনাল আইসিসি হকি চ্যাম্পিয়নশিপ 2021 কে জিতেছে? তো এটি জিতেছে আইটিবিপি অর্থাৎ ইন্দো তিব্বত বর্ডার পুলিশ। নেক্সট, প্রতি বছর আন্তর্জাতিক শিক্ষক দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন কবে পালিত হয়? তো প্রতি বছর শিক্ষক দিবস পালন করা হয় 24শে জানুয়ারি। আন্তর্জাতিক শিক্ষক দিবস ইউনেস্কোর দ্বারা প্রতি বছর 24শে জানুয়ারি তারিখ পালিত হয়। ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন 2021-এর থিম ছিল রিকভার অ্যান্ড রিভিটালাইজ এডুকেশন ফর কোভিড-19 জেনারেশন। নেক্সট, প্রতি বছর ন্যাশনাল ভোটার্স ডে কবে পালিত হয়? তো প্রতি বছর ন্যাশনাল ভোটার ডে পালন করা হয় 25শে জানুয়ারি, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 2011 সাল থেকে ন্যাশনাল ভোটার ডে পালিত হয়। ন্যাশনাল ভোটার ডে 2021-এর থিম মেকিং আওয়ার ভোটস ইম্পাওয়ার্ড, ভিজিল্যান্ট, সেফ অ্যান্ড ইনফর্মড। প্রসঙ্গত, ভারতীয় নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত ছিল 1950 সালে 25শে জানুয়ারি। নেক্সট, ভারতের বৃহত্তম মাল্টি মডেল লজিস্টিক পার্ক কোন রাজ্যে নির্মাণ করা হবে? তো ভারতের বৃহত্তম মাল্টি মডেল লজিস্টিক পার্ক নির্মাণ করা হবে গুজরাটে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচে কোন সংস্থা ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স 2021-এ প্রকাশ করেছে? তো ইন্ডিয়ান ইনোভেশন ইন্ডেক্স 2021 প্রকাশ করেছে নীতি আয়োগ। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের 49তম উপরাষ্ট্রপতি পদে কে শপথ বাক্য গ্রহণ করেছেন? তো তিনি হচ্ছেন কমলা হ্যারিস। নেক্সট, সম্প্রতি এলন মাস্কের মহাকাশ গবেষণা কেন্দ্র স্পেস এক্স একটি রকেট কতগুলি উপগ্রহ লঞ্চ করেছে, বিশ্ব রেকর্ড গড়ে তুলেছে? সম্প্রতি এলন মাস্কের মহাকাশ গবেষণা কেন্দ্র স্পেস এক্স একটি রকেটে 143টি উপগ্রহ বা স্যাটেলাইট লঞ্চ করে বিশ্ব রেকর্ড গড়ে তুলেছে। নেক্সট, সম্প্রতি সৃষ্টি গোস্বামী কোন রাজ্যের একদিনে মুখ্যমন্ত্রী হয়েছিলেন? সম্প্রতি সৃষ্টি গোস্বামী উত্তরাখণ্ড রাজ্যের একদিনের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। জাতীয় বালিকা দিবস উপলক্ষে 24শে জানুয়ারি 2021 তারিখে সৃষ্টি গোস্বামী উত্তরাখণ্ডের একদিনের মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। নেক্সট, সম্প্রতি ন্যাশনাল ট্যুরিজম ডে কবে পালিত হয়? তো সম্প্রতি ন্যাশনাল ট্যুরিজম ডে পালন করা হয় 25শে জানুয়ারি। নেক্সট, ন্যাশনাল ট্যুরিজম ডে 2021-এর থিম ছিল দেখো আপনার দেশ। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হয় 27শে সেপ্টেম্বর। নেক্সট, সম্প্রতি কোন দেশ পূর্ব প্রধানমন্ত্রী পদ্মবিভূষণ 2021 পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে? সম্প্রতি জাপানের পূর্ব প্রধানমন্ত্রীকে পদ্মবিভূষণ 2021 পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে পদ্মবিভূষণ 2021 পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। নেক্সট, সম্প্রতি কোথায় আকাশ এনজি মিসাইল সফলতাপূর্বক পরীক্ষণ করা হয়েছে? তো এটি করা হয়েছে উড়িষ্যায়, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি কোন শহরে শিশুদের জন্য বোট লাইব্রেরি বা নৌকা গ্রন্থাগার শুরু করা হয়েছে? তো এটি শুরু করা হয়েছে আমাদের কলকাতায়, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য বালিকাদের জন্য PANKH অভিযান শুরু করেছে? তো এটি শুরু করেছে মধ্যপ্রদেশ রাজ্য
PANKH অভিযান শুরু করেছে মধ্যপ্রদেশ রাজ্য। তো PANKH এর সম্পূর্ণ অর্থ হচ্ছে P সমান হচ্ছে প্রোটেকশন, A সমান হচ্ছে অ্যাওয়ারনেস অফ দ্য রাইটস, N সমান হচ্ছে নিউট্রিশন, K সমান হচ্ছে নলেজ এবং H সমান হচ্ছে হেলথ। নেক্সট, কোন দেশ AFC ওমেন্স এশিয়ান কাপ 2022 আয়োজন করবে? তো এটি আয়োজন করবে আমাদের ভারত, অথবা অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, AFCর সম্পূর্ণ রূপ হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। নেক্সট, বিশ্ব কুষ্ঠ দিবস প্রতি বছর জানুয়ারি মাসের ড্যাশে পালিত হয়। তো প্রতি বছর বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয় জানুয়ারি মাসের শেষ রবিবার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপটি কোন সংস্থা বানিয়েছিল? তো ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপটি বানিয়েছিল ন্যাশনাল ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বানিয়েছিল ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপটি। নেক্সট, সম্প্রতি কাজা কালাস কোন দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন? তো সম্প্রতি কাজা কালাস ইস্টোনিয়ার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। তো এই ছিল জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয় তাহলে আমরা সফল হব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তীতে আরও সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও।